হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার শম্পা দিদি আমি রাঙা আলু কিনেছি। রাঙা আলু কীভাবে চাটনি করতে হয় আমি জানি না, তো শম্পা দিদি বললো দাঁড়া আমি রান্না করে আসছি তারপরে তো করে দিচ্ছি। তো আমার শম্পা দিদি রাঙা আলু চাটনিটা করলো, তোমরা একটু খেয়ে দেখবে। বল দি শম্পা দি। হ্যাঁ, আর বল কেমন খেতে লাগে বলে দেয়। খুব দারুণ লাগে, তোমরা একবার করে ঘরে করবে, দেখবে দারুণ লাগবে খেতে, খুব সুন্দর লাগে। একবার খেলে 10 বার খেতে চাইবে। তোমরা খাবে আর কেমন হয়েছে প্লিজ অবশ্যই এটা জানাবে, ঠিক আছে? দেখো আমার দিদি এখন রান্না করছে। আজকে তোমাদের কাছে রাঙা আলুর কিভাবে চাটনি করে সেটা শেয়ার করব। আমার পিসির মেয়ে সম্পাদি আমার পাশেই তোমার যা হয়েছে, সম্পাদি এসেছে, খুব ভালো করে, ওর কাছে শিখলাম। দেখো কেমন করে করছে। প্রথমে দেখো আমট, কিশমিশ আর তোমার টমেটো আর খেজুর এগুলো সব রাখলাম, মানে ভালো করে ধুয়ে পুছে তারপরে কেটে রাখলাম। আর তোমার রাঙা আলুটাকে কুচি কুচি করে কেটে আমি আগে কুকারে 1 সিটি দিয়ে দিলাম, একটু মানে ভাপিয়ে নিলাম হালকা। আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি দেখো। আর শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, মানে এগুলো দিয়ে আমি এবারে রাঙা আলুটা করবো, মানে সম্পাদি রাঙা আলুটা করছে। ফার্স্টে আমি কড়াইয়ে তেল দেবো, কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপর তোমার টমেটোগুলো ভালো করে ভেজে নেবো। আগে টমেটোগুলো ভেজে নিতে হবে। টমেটোগুলো ভাজার পর তারপরে তোমার খেজুর, কিশমিশ, অনেকে কাজু দেয়, তো আমাদের বাড়িতে কাজুটা খুব এতটা পছন্দ করে না, তাই কাজুটা আমরা দিইনি। মানে আমরা কিশমিশ দিয়েছি। তো তোমরা পারলে কাজুটা দিয়ে রাখবে। আর তোমরা তো আগেই জানো যে আমট, খেজুর, কিশমিশ এগুলো একটু ভিজিয়ে রাখতে হয় আগের থেকে, মানে চাটনি করার আগে, তাহলে ভালো হয় করলে। তারপরে দেখো টমেটোগুলো সব যখন ভাজা হয়ে যাবে তারপরে ওটার মধ্যে নুন, হলুদ আর একটু মিষ্টি, মানে চিনিটা কিন্তু একটু বেশি লাগবে যেহেতু তেঁতুল দিয়েছে টক টক, তো সেই জন্য। তো সব একবারে দিয়ে তারপরে সবগুলো দিয়ে দিলাম তোমার, মানে খেজুর, আমট, কিশমিশ সব কিছু দিয়ে দিলাম একবারে। দিয়ে পরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম, নুন দিলাম, হলুদ আর চিনিটা একটু বেশি দিলাম, বললাম যে তেজপাতা, শুকনো লঙ্কা সব দেওয়া আছে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপরে রাঙা আলু দিলাম। রাঙা আলুগুলো মানে সেদ্ধ এগুলো হয়ে গেছে, সেদ্ধ রাঙা আলুগুলো দিয়ে পরে অনেকক্ষণ ভাজা করলাম, মানে ভাজা নাড়াচাড়া করলাম। ওইখান থেকে তো জল বার হয়ে গেল। আর তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর চাটনিটা হয়েছে, মানে দারুণ, মানে খেয়ে ছাড়তে পারবে না, কেউ ভাবতেই পারবে না যে রাঙা আলুর চাটনি। তোমরা যদি কেউ রেসিপিটা না জানো তাহলে বাড়িতে এটা ট্রাই করতে পারো। অনেকে হয়তো জানো। তো আমি তো রাঙা আলু সেরকম খাই না, আমার সাথে এরকম বাড়িতে আমের চাটনি, মানে যখন আমের সিজন আমের চাটনি আর এমনি টমেটোর চাটনি এগুলোই হয়। হ্যাঁ, মাঝে মাঝে পেঁপের চাটনি করি, যদি কোনোদিন করি তখন তোমাদের আমি শেয়ার করব। তো এগুলোই আমাদের বাড়িতে বেশিরভাগ হয়। তো রাঙা আলুটা হয়নি, তো যেহেতু সম্পাদি জানে, সম্পাদি আমাকে বললো যে বুবু একদিন তুই রাঙা আলু কিনবি, আমি তোকে করে দেবো। একদিন আমাকে খাইয়েছিল, মানে সম্পাদি যেগুলো করে দেয় চাটনিটা করেছিল একদিন, আমাদের খুব ভালো লেগেছিলো খেয়ে। তো আমাদের মনে হলো যে আমরাও করি। তো ফার্স্ট আমি করতে পারতাম, তো দেখলাম যে না, যখন সম্পাদি করছে, মানে ও ফার্স্ট দিন একটু করে দেখ, তারপরে ও যে শিখিয়ে দেখ, তারপরে আমরা করব। এবার সবাই তো সব পদ্ধতি জানে না, তাই না? মানে আমি যদি এরকমই ভেজে সিম্পল করে দিতাম, অনেক কিছু করতে হয়। আর একটা কথা, রান্না করলে একটু ধৈর্য রাখা দরকার, মানে একটু ধৈর্য করতে হবে, ধৈর্য ধরে রান্না করতে হয়। আর যে কোনো জিনিস দেবে অনেকক্ষণ নাড়াচাড়া করলে সেই জিনিসটা কিন্তু সুস্বাদুটা আরও বেশি হয়। তো দেখো আমার মানে চাটনি রেডি, সাম্পাদি করলো। আর খুব সুন্দর হয়েছে, মানে আমাদের মানে চাটনিটা করার পর তো আমাদের খাওয়া হয়ে গেছে একটু করে। খুব ভালো লাগলো। আর এরকম চাটনি করলে তো খুব ভালোবাসে, আমাদের বাড়িতেও সবাই খেতে খুব ভালোবাসে। তোমরা এটা করবে। আর অবশ্যই কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর কে কে তোমরা এই রাঙা আলুর চাটনি খেতে ভালোবাসো, আদৌ করো কিনা বাড়িতে। আর যদি না করে থাকো তো অবশ্যই করবে। রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবে। আর আরেকটা কথা বলতে চাই, তেঁতুলটা যেটা দেবে, তেঁতুল মানে ভেজাটা তেঁতুলটা তোমাদের স্বাদ অনুযায়ী। অনেকে তো বেশি টক খেতে পছন্দ করে না, অনেকে আছে যে হালকা হালকা টক খায়, তো সেই রকম হিসাবে দেবে। তো আমাদের টকটা একটু দিয়েছিল, কেননা একটু টকটা আমাদের বাড়িতে বেশি ভালোবাসে, মানে তার সাথে চিনি দিতে হয়েছিল অনেক। তো সেই জন্য তোমাদের কাছে বলতে চাই, যেমন তেঁতুলটা আন্দাজ করে দেবে, যেমন তেঁতুলটা দেবে সেই হিসেবে। তোমরা যদি টক খেতে পারো তাহলে টকটা ঠিক আছে, আর যদি না পারো তো একটু বেশি মিষ্টি মিষ্টি দেবে, একটু হালকা তেঁতুল দেবে। তো মানে ভালো হয়, টেস্ট খুব ভালো হয়। আর দারুণ হয়েছে দেখো, নাড়াচাড়া করে পুরো জলটা যখন মরে যাবে তখনই কিন্তু নামাতে হবে। আমাদের দেখো চাটনিটা রেডি হয়ে গেল, রাঙা আলুর চাটনি। তোমরা এটা বাড়িতে অবশ্যই বানাবে। আর দেখবে ভাতের শেষে একটু চাটনি হলে খুব ভালো হয়, তাই না? মানে আমার যদি কিছু সুবিধা অসুবিধা সব কিছু হলে আমার দিদিকে আমি ফোন করি, আমার দিদি চলে আসে, মানে পাশে আমার দিদি আছে পিছিয়ে নিয়ে, তো আমার কোনো অসুবিধা হয় না। আর আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি শুধু একবার বলেছি সম্পাদি রাঙা আলু কিনেছি কী করে করবো, তো সম্পাদি নিজেই বললো আমি করে দিই। মানে সম্পাদি রান্না টান্না হয়ে গেছে, তারপরে এসেছে রাঙা আলু রেসিপিটা আজকে দেখালো। আর খুব সুন্দর হয়েছে, দারুণ। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, ওকে?
বাই, চললাম ঘরে, আমার কিছু কাজ বাকি আছে, রান্না করব, ঠিক আছে? আবার দেখা হবে, আমার বুনু আবার কালকে কিছু আমাকে করালে আমি আসবো আবার আপনাদের কাছে। অনেক মানে নতুন নতুন আইটেম জানি, সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করবো। আমিও শিখে নিলাম, এবারে করতে পারবো। বাই বাই করে তো সম্মাদি। হাই, বাই আর বাই। বাহ।